আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। বাউতলা গ্রামের যারা প্রবাসী আছে এর মধ্যে অনেকেই আমারে কইছে বর্তমানে বাউতলা ঈদগাহ মাঠের কি অবস্থা তাই নেরা জানাইবার লাগিয়া। আজকের ভিডিওটা কি তালে হইতো যাইতাছে কেউ আর বুঝবার বাহি নাই। বাউতলা গ্রামের একমাত্র ঈদগাহ মাঠ, এই ঈদগাহ মাঠের বর্তমান কি অবস্থা তাহলে ওই আজকের ভিডিওটা। আমরা বাউতলা গ্রামবাসী সত্যি ভাগ্যবান, কারণ হইল আমরার একটা ঈদগাহ মাঠ আছে। প্রায় অনেক গ্রাম হয়ে আছে তারার ঈদগাহ মাঠ না থাকার কারণে ঈদের নামাজ পড়ে মসজিদের ভিতরে। তো মহল্লা ভিত্তিক জামে মসজিদগুলোর ভিতরে যদি ঈদের নামাজ খণ্ড খণ্ডভাবে মানুষ বিভক্ত হয়ে থাকা, সবাই কিন্তু আর একসাথে হইতে পারে না। ঈদের নামাজের আনন্দটা আরো বাড়ায় দেয় সবাই মিল্লা একসাথে এক জায়গার ভিতরে নামাজ পড়ুন। আর ঈদের নামাজের সময় একসাথে হওয়ার একটা গুরুত্বপূর্ণ জায়গা হইল ঈদগাহ মাঠ। আলহামদুলিল্লাহ আমরার ঈদগাহ মাঠ এখন অনেক বড়। তাছাড়া এখন আমরার ঈদগাহ মাঠ যত্তা বাড়া হয়েছে, ৩-৪টা গ্রামের মানুষ একসাথে এই ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারবো। আমরা ঈদগাহ মাঠের কাজ তেমন দ্রুত না হইলেও আস্তে ধীরে চলমান আছে। ঈদগাহ মাঠের সামনের দিক দিয়ে যে দেওয়ালটা দেওয়া হয়েছে এটা অনেক উঁচা দেওয়া হয়েছে। উত্তর দিক দিয়ে অর্থাৎ রাস্তার সাইড দিয়া দেওয়ালটা তেমন উঁচুও দেওয়া হয়েছে না, নেচাও দেওয়া হয়েছে না, মধ্যম পর্যায়ে রাখা হয়েছে। আমি যে সময় ভিডিও করছিলাম ওই সময় মেস্তর হিসেবে কাজ করতেছিল বুরহান ভাই, যুগালি হিসেবে ছিল আলম আর সেলাম মামু। দেওয়াল ও জ্বালানার মতো যে জায়গাটি রাখা হয়েছে এইটির ভিতরে স্টিল অথবা রড দিয়া নকশা করে লাগানো হইব। ঈদগাহ মাঠটারে এখন যে পরিস্থিতির ভিতরে আনা হয়েছে দেখলেও শান্তি লাগে। ধারণা করা যা পরিপূর্ণ কাজ শেষ হইলে অসাধারণ লাগবো। হয়তো রাস্তার দিকে দেওয়ালটা একটু বেহাতেরা, দেওয়ালটা বেহাতেরা হইবার কারণ আছে। ঈদগাহ মাঠের বরাবর যে দূর রাস্তা পড়ছে রাস্তার সাথে মিল করে দেওয়াল দেওয়ান লাগছে। রাস্তাটা আঁকা বাঁকা তাই দেওয়াল হয়েছে বেহাতেরা। আমরার এই ঈদগাহ মাঠের আর্থিক খরচের বেশিরভাগ টেহা পয়সা আয়ে প্রবাসীর আর্থিকটা। আমি এর আগের ভিডিওর ভিতরে কইছি এলাকার মানুষের উপর নির্ভর করিয়া নির্দিষ্ট অর্থ নির্ধারণ করা হয়েছে। কেউ কেউ আছে প্রবাসে ভালো অবস্থানে আছে তারার উপরে একটু বেশি, যারা মধ্যবিত্ত তারার উপরে একটু কম, যারা একবারে গরিব তারার উপরে কিছু একটা নির্ধারণ করা হয়েছে। তো এলাকায় প্রবাসী বেশি আছে দেখে আমি প্রবাসীর কথা কইছি। চাকরিজীবী ব্যবসায়ী অনেকেই আছে, হেরাও কিন্তু অর্থ দিয়ে সহযোগিতা করতেছে। প্রতিদিন বিকেলবেলা আগের যে ঈদগাহ মাঠটা ছিল এইটার ভিতরে ফুলাফানে ফুটবল অথবা ক্রিকেট খেলে। ভিডিওর শেষে আরেকটা কথা, ঈদগাহ মাঠের একদম পূর্ব দিক দিয়া কবরস্থানে যাইবার লাগিয়া রাস্তা রাখা হয়েছে। কেননা ঈদগাহ মাঠের চারো দিক দিয়া যদি দেওয়াল দেওয়া কবরস্থানে যাইবার রাস্তা থাকতো না, এই জন্য এই যে দেখতেছেন এই জায়গাটা রাখা হয়েছে। আজকে তাইলে ভিডিও এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে আপনারা লোকে দেখা হইব।